वालेकुम वरहमतुल्लाहि वबरकातुहू नहमदुहु व नसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम इन्नका लअला खुलुक़िल अज़ीम सदक़ल्लाहुल अज़ीम अक़ाल अन्नबिय्यु सल्लल्लाहु अलैहि वसल्लम इन्नमा बुइस्तु मुअल्लिमान औ कमा क़ाल अलैहिस सलातु वत तस्लीम। श्रद्धेय सम्मानीय निर्वाचित निर्धारित आजकेर सभार सभापति महाशय साहेब व आमार सामने उपविष्ट दुई विचारक मंडली एवं श्रद्धेय उलेमाए केरामगण एवं भातृबृंदे सबाइके श्रेणीगतभावे सालाम शुभेच्छा अभिनंदन प्रीति भालोबासा जानिए शुरू करছি সেই রব্বুল আলামিনের নামে যে আল্লাহ রব্বুল আলামিন মোট কথায় আমাদেরকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন, তাই তিনার শুকরিয়া যাপন করি। সকলে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। তাহার পরে বিশ্ব মানব বিশ্ব নেতা যেই নবী ইসলামকে প্রচার করে তথা উপাধি পেয়েছিলেন হাবিবুল্লাহ, তৌফা পেলেন আল কোরআন, বিশ্বের মানবকে দিলেন সুন্নতের ভান্ডার, সেই বিশ্ব মানবের প্রতি দরুদ বর্ষিত হোক। সকলেই বলি তুমি চন্দ্রের চেয়ে সুন্দর, তুমি পুষ্পের চেয়ে মনোহর, তুমি হরিণের চেয়ে নিষ্পাপ। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শ্রদ্ধেয় শতমণ্ডলী, আজ আমার বক্তব্যের বিষয় হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নিয়ে। আজ থেকে 1400 বছর আগে যখন পৃথিবীর মধ্যে অন্যায় অত্যাচার অবিচার অনাচার শিরক বিদআত কুসংস্কার পদ্দিন ফিতনা ফাসাদে আচ্ছাদিত ছিল পৃথিবী, ঠিক সেই সময় মানব জাতি একটু সুখ শান্তির জন্য চাতক পাখির ন্যায় আকাশের দিকে তাকিয়ে থাকতো, কখন আকাশ থেকে রহমতের দূত পৃথিবীর মধ্যে আসবে এবং এই পৃথিবীকে আলোকিত করবে। ঠিক সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন 12 রবিউল আউয়ালে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর মধ্যে প্রেরিত করলেন। শ্রদ্ধেয় শতমণ্ডলী, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন এক যুগে পাঠানো হয়েছিল যেই যুগের মানুষেরা ছিল সিংহের চাইতে হিংস্র, অজগরের চাইতে বিষাক্ত, শিয়ালের চাইতে দ্রুত, কুকুরের চাইতে লোভী এবং শুকরের চাইতে নিকৃষ্ট। সেখানে বাদল দ্বারা বই না, মানুষ মানুষকে কোনোদিন মানুষ হিসেবে ভেবে নিত না, নারী জাতির ছিল না কোনো মর্যাদা, ফুলের নয় ফুটফুটে টুকটুকে কলিজার টুকরো নয়নের মণিদেরকে জীবিত দাফন দিত গোরের অন্ধকার গর্বে। সেই কথা স্মরণে আসলে নয়ন দিকে গড়িয়ে পড়ে অস্ত্র চর ঝর্ণা দ্বারা পাষাণ হৃদয়ে ডুকরে কেঁদে উঠে বক্ষ পিঞ্জরে হাহাকারে প্লাবন বয়। সে কি অমানসিক অত্যাচার, মোট কথা সর্বপ্রকার পাপ কালেমার কৃষ্ণ নাকাবে আচ্ছাদিত ছিল গোটা পৃথিবী। সেই সময় অশান্তির বার্তা দূর করতে নিপীড়িত নির্যাতিত লাঞ্ছিত বঞ্চিত অপমানিত পদদলিত দুর্বল মানুষের অভিভাবক ও ভ্রান্ত প্রতীকের পথের দিশারি হয়ে আবির্ভূত হলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছর জীবন আদর্শে যে অনুপম অপূর্ব মনোরম আদর্শ থিওরি মানব সমাজকে উপহার দিলেন, তা হিন্দু মুসলিম ইহুদি খ্রিস্টান নাসারা জৈন বৌদ্ধ শিশু রাখাল কৃষক প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী সর্বকালের সর্বযুগের সবার জন্য তা প্রয়োজন। যে আদর্শের কথা পাওয়া যায়নি রাশিয়ান মার্শাল আদর্শ থেকে, লেনিনের মতাদর্শ থেকে, চীনের কনফুসিয়াসের পরিক্রমা থেকে, গৌতম বুদ্ধের জীবনী থেকে, শ্রীরামকৃষ্ণ স্বামী বিবেকানন্দের শিক্ষা থেকে সবার মতাদর্শে স্থান পেয়েছে ইতিহাসের নিক্ষিপ্ত আস্থা করে, কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতাদর্শে স্থান পেয়েছে শাহী দরবারের রাজ সিংহাসনে। বিশ্বনবী এরকম আদর্শ দিল, তাকে বলা হতো। সুতরাং তিনি ছিলেন আমানতদারী সত্যবাদী। আমানতদারী ছিল তার নেশা, সত্যবাদিতা ছিল তার পেশা। আমানতদারিতা ছিল নেশা, সত্যবাদী ছিল তার পেশা, দান ছিল তার অভ্যস্ত। গরিবের ছিলেন দাতা, ধনীর ছিলেন মাতা, এতিমের ছিলেন পিতা, দুঃখীর ছিলেন সহায়ক, খুশির ছিলেন আশা, অসহায়ের ছিলেন ভরসা, সত্যের ছিলেন নমুনা, পাপীর ছিলেন দিশারি, অসতের ছিলেন বৃত্তিরিঙ্গা। কথাবার্তা ছিল নম্র ভদ্রতা ভরা মুক্তমালা, ভাষা ছিল তার মিষ্টি, ওঠা বসা খাওয়া দাওয়া চলাফেরা ছিল তার আদর্শিক, লেনদেন ছিল তার ঝর্ণার চেয়ে পরিষ্কার, বিচারাচার ছিল তাই ন্যায় ইনসাফপূর্ণ, সমাজনীতি ছিল তার ভারসাম্যপূর্ণ, রাষ্ট্রনীতি ছিল তার কল্যাণপূর্ণ। জীবন ছিল সূর্যের চেয়ে উজ্জ্বল, পুষ্পের চেয়ে মনোহর। তবেই তো এক বাক্যে শত্রুরা মেনে নিয়েছিল মোহাম্মদী জনপ্রিয় নেতা। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
এর